নিউটনের মহাকর্ষ সূত্র ভুল। প্রথম সূত্র সঠিক হলেও অসম্পূর্ণ। দ্বিতীয় সূত্র সঠিক, কিন্তু তৃতীয় সূত্র নাকি কেবল কাল্পনিক। এমনই দাবি করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার বিজ্ঞানী আফসার আলী। দীর্ঘ প্রায় ৩ দশক গবেষণার পর তিনি দিচ্ছেন একের পর এক বিতর্কিত তত্ত্ব। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের ৬৫ বছর বয়সী আফসার আলী। প্রায় ৩০ বছরের গবেষণায় তিনি দাবি করছেন নিউটনের সূত্র ভুল। দীর্ঘ গবেষণার পর তিনি এই আবিষ্কার করেছেন। তিনি আরও বলেন, জ্বালানি, তাপশক্তি এবং বিদ্যুৎ ছাড়া শুধুমাত্র বায়ুকে ব্যবহার করে ইঞ্জিন উদ্ভাবন সম্ভব। তার ভাষ্য, প্রথম সূত্র সঠিক হলেও এর বাহ্যিক বলের ব্যাখ্যা নেই। দ্বিতীয় সূত্র ঠিক আছে, কিন্তু তৃতীয় সূত্র সম্পূর্ণ কাল্পনিক যুক্তি। আমি বহুদিন যাবৎ এই চিন্তা করতেছিলাম যে জ্বালানি ছাড়া, অর্থাৎ তাপ শক্তি ছাড়া, বিদ্যুৎ ছাড়া যেন বিনা খরচে এরকম ইঞ্জিন চালানো যায়, যানবাহন চলে, পানি উত্তোলন চলে, মানে ইঞ্জিনের যত কাজ, সমস্ত কাজ যেন এই ইঞ্জিন দ্বারা চালানো যায়, যাতে খরচ না হয়। এই ব্যাপারে আমি গবেষণা শুরু করি। আফসার আলী পেশায় একজন যন্ত্রবিদ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে দীর্ঘদিন কর্মরত ছিলেন। ১৯৭৯ সালে চাকরিতে যোগ দিয়ে ১৯৯৬ সালে তিনি প্রথম একটি ইঞ্জিন চলাচলের সূত্র আবিষ্কার করেন বলে দাবি তার সূত্র অনুযায়ী চক্রাকারে যান্ত্রিক কৌশলে জড়ের জড়তা ধর্ম, ক্রীড়া ও প্রতিক্রিয়ামুখী বলকে একই দিকে নিয়ন্ত্রণ করে পর্যায়ক্রমে গতি ও স্থিতি এই দুই ধর্মে রূপান্তর করলে স্থায়ী গতিশক্তি বা স্বয়ংক্রিয় যান্ত্রিক শক্তি উৎপন্ন সম্ভব। এরপরেই তিনি স্যার আইজাক নিউটনের মহাকর্ষ সূত্রকে ভুল প্রমাণ করার সূত্র আবিষ্কারের দাবি করেন। তিনি বলেন, নিউটনের গতির প্রথম সূত্র দ্বারা মহাকর্ষ ও অভিকর্ষ বল বাতিল প্রমাণিত হয়। যেহেতু প্রথম সূত্র দ্বারা বোঝা যায় বস্তু নিজে নিজে তার আপন অবস্থান পরিবর্তন করতে পারে না, অতএব কেউ কাউকে আকর্ষণও করতে পারে না। গতির প্রথম সূত্র সঠিক, কিন্তু অসম্পূর্ণ, কারণ এখানে বাহ্যিক বল কি তার প্রকাশ নাই। প্রথম সূত্র পূর্ণাঙ্গ হতে হলে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির ও গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকে এবং স্থিতি ও গতির যথানিয়মে পারস্পর্যে বা সংঘর্ষে জড়তার দরজা খুলে শক্তি ও বলের প্রভাবে মহাবিশ্ব সচল রয়েছে। প্রতি বর্গ সেন্টিমিটার 10 নিউটন বা 1 কেজি ওজনের সমান এবং অভিকর্ষ বল ক্রিয়াশীল। সেখানে আপনার এই জ্বালানি ছাড়া বা বিদ্যুৎ ছাড়া বা অন্য কোনো শক্তি ছাড়া ইঞ্জিন চলবে, এটা কাল্পনিক। আপনি যান আপনার এই তথ্য এই দুনিয়াতে বা আসমানের জমিনের নিচে, আসমানের উপরে চলতে পারে, এই পৃথিবীতে চলবে না। তখন আমি ওই মহাকর্ষ বল বা বিজ্ঞানী নিউটনের গতিসূত্র, তারপরে বায়ুচাপ সম্বন্ধীয় বর্ণনা, যেমন টেরিলিসির বায়ুচাপ মানযন্ত্র ইত্যাদির নিয়ে পড়াশোনা শুরু করি। এক পর্যায়ে আমার নজরে বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্র কাল্পনিক ধরা পড়ে। এক পর্যায়ে বিজ্ঞানী নিউটনের গতিসূত্র প্রথম সূত্র সঠিক, কিন্তু এটা অসম্পূর্ণ মনে হয়, কারণ এটাতে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকে। এখন এই বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। এই বাহ্যিক বলটা কীভাবে প্রয়োগ হবে, কে প্রয়োগ করবে, কোত্থেকে আসবে, এইটার সূত্রে দেওয়া নাই। এই জন্য এটাকে আমি অসম্পূর্ণ মনে করতেছি। আর 2 নম্বর সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যে দিকে ক্রিয়া করে সেই দিকে বস্তুর স্মরণ ঘটে। এই সূত্রটা পূর্ণতা পেয়েছে এবং এটা সঠিক। আর 3 নম্বর সূত্রটাও যুক্তিমাত্র, কাল্পনিক, এটা যুক্তি। আসলে প্রত্যেক ক্রিয়ারই একটি ঘর্ষণ অথবা বাধা অথবা প্রতিক্রিয়া আছে। বাধা, ঘর্ষণ, বাধা, প্রতিক্রিয়া সমান হলে বস্তু স্থিতিজড়তায় ফিরে পায়, আর বাধাহীন পথে বস্তু আপন গতিতে সরল পথে চলতে থাকে। এইটাই হলো তৃতীয় সূত্রের আমার কাছে ব্যাখ্যা। তৃতীয় সূত্র আসলে কোনো, এইটা কাল্পনিক। যেমন বায়ু ভর্তি বেলুন হঠাৎ করে ছেড়ে দিলে বেলুন সামনের দিকে আগায়, এইটা প্রতিক্রিয়া বলে আগায়, এটা ব্যাখ্যা করা আছে, কিন্তু এটা ভুল। আসলে বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলে সমানুপাতিক, বল যে দিকে ক্রিয়া করে সেই দিকে বস্তুর স্মরণ ঘটে। এই সূত্রে এরকম বায়ু ভর্তি বেলুন হঠাৎ ছাড়িয়ে দিলে বলের পক্ষেই কাজ করতেছে, এটাই সত্য। এটা আমি পরীক্ষিত প্রমাণ দেখাবো।
আফসার আলী প্রায় ৩০ বছর ধরে এই গবেষণার ফল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করেছেন, কিন্তু কেউই তার সূত্র পরীক্ষা করে দেখেনি। তিনি বিশ্বাস করেন তার গবেষণা যদি যাচাই বাছাই করা হয় তবে বিশ্বে অভিনব প্রযুক্তি উদ্ভাবন সম্ভব হবে। ১৯৭৫ সালে জগদল হাই স্কুল থেকে এসএসসি পাশ করে ১৯৭৮ সালে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ বছরে একটি কোর্স সম্পন্ন করেন আফসার আলী। তিনি বহু প্রবন্ধ ও বই লিখেছেন, তবে সুযোগের অভাবে প্রকাশ করতে পারেননি বলে দাবি করেন তিনি। এখন তিনি সরকারি পৃষ্ঠপোষকতায় তার সূত্র প্রমাণে সুযোগ চান। সুযোগ পেলে তিনি নাকি বদলে দিতে পারেন বিজ্ঞানের চেহারা। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.